মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দুবলাগুড়ি সি বিচ, বালাসোর, উড়িষ্যা। ঘুম ভাঙতেই বেরিয়ে পড়েছি তোমাদের সানরাইজ দেখাবো বলে। আর গতকাল আমরা সন্ধ্যেবেলা এখানে পৌঁছেছি, তাই তোমাদের বে অফ বেঙ্গল দেখানো হয়নি। আজকের এপিসোডে পুরোটাই বে অফ বেঙ্গল দেখাবো, আর থাকছে দুবলাগুড়ি সি বিচের সুন্দর ভিউ, সাথে থাকবে বোট রাইড। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দুবলাগুড়ি বিচ। এখনো সূর্য মামা উদিত হয়নি, সম্ভবত এই জায়গাটা লাল হয়েছে, এই জায়গাটা দিয়ে সূর্য মামা উঠবে। তোমাদেরকে অবশ্যই তার একটা ভালো টাইম ল্যাপস দেখাবো। আর এই দিকটা হচ্ছে বাগদা বিচ। অবশ্যই একবার দুবলাগুড়ি বিচে তোমরা ঘুরে যেতে পারো। সকালবেলার সমুদ্রের ঢেউ, সাথে এরকম সূর্যোদয়, এটা উপভোগ করতেই পারো। তো ছাউবো আর মাঝে এই দুবলাগুড়ি বিচ, অসাধারণ সুন্দর জায়গা। পুরী বা দীঘার মতো এখানে বড় ঢেউ না থাকলেও ঢেউ আছে মোটামুটি। তোমরা বাচ্চা নিয়ে যারা আসবে তারা অনায়াসে আসতে পারো। এই ঢেউয়ে বাচ্চারা প্রচুর মজা করতে পারবে, আর কোনো অসুবিধাই হবে না। বন্ধুরা, জানি না এগুলো কি ফুল, কিন্তু সমুদ্রের ধারে এই ফুলগুলোকে মানে এত সুন্দর কালার, এর কালারটা এত কিউট আর সুন্দর। গাছটার নাম আমি জানি না, মানে ফুলটার কি নাম আমি জানি না, কিন্তু দারুণ দারুণ দেখতে লাগছে। দেখো ফুলগুলো এত সুন্দর, এত সুন্দর, মানে দারুণ। গাছটাও সুন্দর, পাতা এর একটা দেখো শঙ্খ পাওয়া গেছে। চাঁদিপুর বিচে গেলে এরকম শঙ্খ তোমরা অনেক পাবে। এদিকে ছোট ছোট ঝিনুক এইগুলো পাওয়া যাবে বেশি, কিন্তু শঙ্খ পেতে গেলে তোমাদের চাঁদিপুর বিচের এদিকে যেতে হবে। দুবলাগুড়ি থেকে বাগদা, বাগদা থেকে চাঁদিপুর বিচের এই সাইডে এলে তোমরা অনেক পাবে। এটা একটা পাওয়া গেছে, কি শেপটা ঠিক এইরকম হালকা, জানি না কি, হালকা ভাসমান বলে মনে হচ্ছে। এই একটা শঙ্খ, কিন্তু ছোট, এটা যেটাকে শাঁখ বলি। দেখো বাচ্চাগুলো খেলছে বাড়িতে।
বন্ধুরা দেখো কত বড় শঙ্খ, এটা কত বড় শাঁখ, অনেক বড় এটা। এই যে এখানে একটা এরকম অনেক কিছুই আছে এখানে, একটু খুঁজলে পাওয়া যাবে। বন্ধুরা আবার একটা পেয়েছি বড় শঙ্খ, একটা তো হাতে আছেই, আর একটা পেয়েছি। এইরকম অনেক বড় বড় শঙ্খ পাবে এইদিকে, চাঁদিপুর বিচের সাইডে যত যাবে তত এরকম বড় বড় শাঁখ বা শঙ্খ যেটাই বলো পাবে তোমরা। সুন্দর একটা বসার জায়গা করা আছে এখানটায়, অনেকটা হেঁটে এসে হাঁপিয়ে গেছে, বসে এখানটা একটু রেস্ট করে নিচ্ছি। আর ওই যে ওখানে একজন বসেছে, এখানে বসার জায়গা থাকতো, ওইখানে গিয়ে বসে আছে। যুক্তি হয় এখানে দেবো তো, এত ভালো সুন্দর সিট করা আছে। এই যে ওখানে একটা সিট, এখানে একটা সিট। এই জায়গাটা একটু লক্ষ্য করো, এটা বাগদা বিচ ছেড়ে চাঁদিপুর বিচের এই সাইডটা আমরা হাঁটতে হাঁটতে প্রায় 2 কিলোমিটার চলে এসেছি। আর আসার পর বিচ থেকে একটু দূরে একটা এখানে জল জমে আছে, দেখো জলটা, জলটা কিন্তু স্বচ্ছ, পরিষ্কার জল, অনেক দিনেরই জমা জল, তাই নিচে শ্যাওলা টাইপের পড়ে গেছে। গোপ্রো আসছে কিনা জানি না, ও যে ট্রলারগুলো দেখো একটা একটা করে, ওই মোহনা আছে ওখানে, একটা একটা করে ওইদিকে ঢুকে যাচ্ছে, মোহনাতে ঢুকে যাচ্ছে পুরো লাইন দিয়ে। সামনে একটা ঢুকে গেছে, একটা, দুটো, তিনটে, চারটে, ওই দূরে একটা, পাঁচটা ট্রলার, পেছনে আরও আছে 6টা, 7টা, 8টা, পুরো লাইন দিয়ে ওখান দিয়ে ঢুকছে। লাল কাঁকড়া দেখতে পেয়েছি, লাল কাঁকড়া দেখো, যাক এটাই বাকি ছিল। এটা খুব মন ছিল যে এইটা দেখতে পাবো না, মনটা খারাপ হয়ে গেছিল, কিন্তু যাই হোক লাল কাঁকড়া পেয়েছি। অনেক সময় দিচ্ছে আমাকে, একটা ভালো ব্যাপার হচ্ছে কাঁকড়াটা কিন্তু এখনো যায়নি, আমাকে ছবি তোলার সুযোগ করে দিয়েছে অনেক। এটা দেখার জন্য আমি এত দূর এসেছি, একা একা, কেউ নেই দেখো বিচের এদিকে, কেউ নেই দেখো, কেউ নেই, আমি এসেছি শুধু লাল কাঁকড়া দেখতে। দেখাও পেয়েছি লাল কাঁকড়া, আরও আছে ওইদিকে গেলে, যত ওইদিকে যাবো তত আরও বেশি পাওয়া যাবে লাল কাঁকড়া, দেখো।
একটা ভালো ব্যাপার হচ্ছে কাঁকড়াটা কিন্তু এখনো যায়নি, আমাকে ছবি তোলার সুযোগ করে দিয়েছে অনেকে। দেখো এরাও স্নান করছে। অনেক তো চলে এসছি আমরা। নির্জন একটা বিচ, কেউ কোথাও নেই, এক দুজন হাঁটছে, কেউ নেই কেউ। দেখো কেউ নেই, টোটালি পুরোটাই নির্জন, কেউ একটা লোক নেই এইদিকে, একটা মানুষেরও দেখা পাওয়া যাবে না। আছে এইদিকে কিছুজন, এক দুজন এইদিকে আছে। বাগদা বিচ থেকে ছেড়ে এসে অনেকটা এসেছিলাম আমরা এই দিকটায়। নির্জন একটা বিচ, কেউ নেই কেউ, কেউ নেই। এই দেখো একটা ভালো সংখ্যক অনেকগুলোই সংখ্যা আমরা পেয়েছি। সবগুলো নিয়ে যাবো না, যেগুলো ভালো সেগুলো নিয়ে যাবো। চলে যাও। সমুদ্রে না স্নান করলেও প্রচুর প্রচুর মজা করেছি বিচে। সেই ভোর 5:30টায় এসেছি, সানরাইজ থেকে এখনো পর্যন্ত টাইম হয়েছে 8টা 9। 8টা 9 এখন টাইম, সকাল 8টা 9। প্রচুর এনজয় করেছি, পুরাটা নির্জন বিচ, আর কেউ কোথাও নেই। চলো বিচের ধার দিয়ে এইরকম জল এসে পায়ে লাগছে। প্রচুর মজা করছি। এবার আমরা বাগদা বিচ দিয়ে হাঁটছি, আস্তে আস্তে যাওয়ার পালা। প্রায় 2.5-3 ঘন্টা হয়ে গেল বিচেতে আছি। এবার ক্যাম্পে যাওয়ার পালা। এবার ক্যাম্পে যাব, ব্রেকফাস্ট করবো। যায় না, মজার ব্যাপার একটা হচ্ছে, একটা লোকাল টাইম দেখাচ্ছে 8টা 53, যা চলে গেল। আর একটা 8টা 23, দুটো টাইম শো করছিল। চলো ঝাউবনের মধ্যে দিয়ে কিছুটা আসতে হবে, 1-2 মিনিট, বিচ থেকে 1-2 মিনিট।
হেঁটে আসতে হবে এই ঝাউবনের মধ্যে দিয়ে দিয়ে। সামনে ক্যাম্প, এই রাস্তা গিয়েই সামনে, ওইখান থেকে গিয়েই সামনে ক্যাম্প। ক্যাম্পে ফিরে এসে দেখলাম ব্রেকফাস্ট রেডি। লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ আর মিষ্টি। যে লুচি খাবে না তার জন্য মুড়ির ব্যবস্থা আছে। ফটাফট খেয়ে নিয়েই আমরা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে দুবলাগড়ি সি বিচ থেকে মোহনার দিকে বিচের ওপর দিয়ে রাইড করার জন্য। বে অফ বেঙ্গল আর গাড়ি পার্কিং করার ছোটো ছোটো স্ট্যান্ড করার নিনজা টেকনিক, এটা শিখে নাও সবাই। বালিতে কিছু তো পাবে না সামনাসামনি, তো নিনজা টেকনিকটা শিখিয়ে দিলাম। এখানে অনেক শঙ্খ পড়ে আছে, অনেক শঙ্খ আছে। দেখো বন্ধুরা, ওটা ঝাউবন, মাঝখানে এটা বালিয়ারি তৈরি হয়েছে, পুরো বালিয়ারি তৈরি হয়ে গেছে মাঝখানে, দেখছো? কি আছে কাকা ওতে? কাঁকড়া। আচ্ছা, আমাদের যে দুবলাগড়ি বীচটা ঠিক হাতের সোজাসুজি ওই যে জায়গাটা দেখা যাচ্ছে ওইটা হলো দুবলাগড়ি বীচ, আর এই পাশে ওইটা হলো বাগদা বীচ, আর আগে ওই দিকে আছে চাঁদিপুর বীচ, মোহনার পরে। বন্ধুরা এই হলো মোহনা, দেখো মোহনায় চলে এসেছি, উঠে যাচ্ছি, এই দেখো উঠে যাচ্ছি। আচ্ছা, মোহনা এই যে, ওই যে ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, ওই আগে ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, যেগুলো মাছ ধরতে যায় ট্রলার, ওগুলো ওইখান থেকেই যায়, এগুলো ওখান থেকে গিয়ে ওখানে গিয়ে ওই যে এটাই মোহনা, ওইখানে গিয়ে ওরা আনলোড করে মাছ। একটা কাঁকড়া পেলে, সমুদ্র কাঁকড়া বড় দেখে, হ্যাঁ দুবলাগড়ি ট্যুরিজম থেকে ওই যে অ্যাডভেঞ্চার বোর্ড আছে, অ্যাডভেঞ্চার বোর্ডে তোমরা রাইড করতে পারো। বোর্ডে কে আছে? কিরকম রেট বোর্ডে? পার হেড 300। পার হেড 300। কতক্ষণ? এই 10 থেকে 15 মিনিট এখান থেকে যাবে, ওই যে দুটো চাল বানানো হয়েছে। আচ্ছা, দুটো চাল, হ্যাঁ। আচ্ছা, ওখান থেকে ঘুরে এসে এখানে
দুবলাগুড়ি আসলে কোনো অসুবিধা নেই, দাদা মোটর নিয়ে চলে আসবে। এটা ছিল কালকে যে ক্যাম্পে আমরা রাত্রে শুয়েছিলাম, সেটাই ক্যাম্প। এটা একটা ল্যাম্প আছে, এটা ইলেকট্রিকের সঙ্গে কানেকশান করা আছে, আর একটা ফ্যান দেওয়া আছে, ফ্যানটা দেখতে পাচ্ছ, এই যে ফ্যান দেওয়া আছে, একটা বোর্ড আছে চার্জিংয়ের, আর এরকম ছোট্ট জায়গা অগোছলোভাবে পড়ে আছে। মোটামুটি 3 জন এই ক্যাম্পটা থাকা যাবে, 3 জন অনায়াসে থাকতে পারা যাবে। ক্যাম্প থেকে বাইরে ভিউটা তোমাদের দেখাচ্ছি, এই যে বাইরের ভিউ, এগুলো কটেজ, এই যে এগুলো টেন্টগুলো। ব্যাগ গোছানো কমপ্লিট, লাঞ্চ করেই বেরিয়ে পড়বো আমরা বাড়ি ফেরার জন্য। তো বাই বাই তিপলার ক্যাম্প, আবার যদি আসিস অবশ্যই আসবো, ভালো পরিষেবা। সময় হয়েছে 2:44, আর আমরা দুবলাগুড়ি বিচ থেকে বেরিয়ে পড়লাম ট্রিপলার ক্যাম্পকে বিদায় জানিয়ে। গুগল বলছে 3 ঘন্টা 34 মিনিট টাইম লাগবে, টোটাল 195 কিলোমিটার। উড়িষ্যার পেট্রোলের দাম অনেক কম, 101 টাকা 20 পয়সা। হলদিপাড়া মোড়, এটা হলদিপাড়া মোড় এসে গেছি। এখান থেকে NH16 ধরে নিতে হবে এখান থেকে। আচ্ছা 7 কিলোমিটার। খড়গপুর 85। আমার গ্লাসটা ঠিক জায়গাতেই পড়েছে, ট্রেনটা হয়তো একটু বেড়ে যায়। ট্রেন খাওয়া মানেই বাড়বে, ট্রেনটা খাওয়া মানেই বাড়বে, আর বালিতে ট্রেন খইতেই পারে, অতটা বালিতে চাপা হয়েছে। ট্রেনে যে সমস্যাটা ছিল, যে আওয়াজটা হচ্ছিল, ওটা ওই বিচে সম্ভবত বালি ফালি আটকে গিয়ে ট্রেনটা আওয়াজ হচ্ছিল। তো রাস্তারই ধারে একটা ব্রাশ পড়েছিল, সেই ব্রাশ দিয়ে ট্রেনটা পরিষ্কার করে দিতে এখন আওয়াজটা আর হচ্ছে না। সূর্যি মামা প্রায় ডুবু করছে, হেভি লাগছে। ভিউটা দেখো, এই জায়গাটা দেখো, পুরো সবুজ নিচেটা। একটু টি ব্রেক হয়ে গেল, টি ব্রেকের পর আবার শুরু। চলে আসলাম কলাঘাট। অবশ্যই কমেন্ট করে জানিও কি বালাসোর আর দুবলাগুড়ি সিরিজ কেমন লাগলো। আর একসাথে দেখালাম তোমাদের পাহাড়, ঝর্ণা, জঙ্গল আর সমুদ্র, এমন একটা জায়গা এটা। তো এই চারটেই তোমরা একসঙ্গে পাবে। কেমন লাগলো অবশ্যই জানিও। দুবলাগুড়ি সি বিচ এবং বালাসোরের সাইড সিন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যদি কেউ আসতে চায় তাদের সেই সব বন্ধুদেরকে শেয়ার করে দিও ভিডিওটা, যারা আসবে বলে প্ল্যান করছে। চ্যানেলটায় নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন যেটা আছে ওটাকে টাচ করে অল করে দিও, যাতে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। আর কথা বাড়াবো না, এই এপিসোডটা এমনি অনেক বড় হয়ে গেছে। টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম হাওড়া কুলগাছিয়া।